সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্টিগ্রেশন মাস্টার ক্লাস পঞ্চম পর্বে। সো যথারীতি তোমাদের সাথে আছে আমি শোভন। সো চলো দেখিনি আজকে আমরা কোন ধরনের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি আজকে আমরা দুইটা টাইপ নিয়ে আলোচনা করব এবং এই টাইপের কমন প্যাটার্নটা হচ্ছে যে সাধারণত যখন আমরা আগে ডিফারেন্সিয়েশন করতাম আমাদের ইউভি বলে এক ধরনের ম্যাথ ছিল না। সো এখন যদি কিনা আমরা এরকম ইউভি প্যাটার্নের কোনো ম্যাথ দেখি, সেই ম্যাথগুলো আমরা কিভাবে অ্যাপ্রোচ করব সেটাই আজকে আমরা ডিসকাস করব। এবং ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশনের এই অ্যাপ্রোচটি একটু ডিফারেন্ট, সো এটা একটু ইন ডিটেইলে ডিসকাস করতে হবে। আর পাশাপাশি আমরা যদি কিনা এই ইউভির ম্যাথগুলোর মধ্যে যদি কিনা ই টু দি পাওয়ার এক্স দেখি, সেটার ক্ষেত্রে আরেকটা এক্সক্লুসিভ শর্টকাট বা আরো সহজ একটা ট্রিক্স আছে, সেটাও আজকে আমরা দেখে নিব। তো চলো আজকে মোটামুটি দুইটা টাইপই কাছাকাছি, বাট আমরা দুইটা ম্যাথকে দুইটা ভিন্ন অ্যাপ্রোচে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব। সো আমরা যদি প্রথম টাইপটা নিয়ে ডিটেইল একটু ডিসকাস করি, যেখানে কি হবে সাধারণত দুইটা ফাংশন গুণ আকারে থাকবে এবং সেক্ষেত্রে আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হচ্ছে প্রথমে ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, তারপর আমরা ইউ কে আবার ডিফারেন্সিয়েট করব, দেন এখানে ভি কে ইন্টিগ্রেট করব, দেন এই পুরো টার্মটাকে আমরা আবার ইন্টিগ্রেট করব। সো ইন্টিগ্রেশনের ভিতরে ইন্টিগ্রেশন। সো এটা কিন্তু আসলে ডিফারেন্সিয়েশনের ইউভির মতো অতটা সিম্পলিফাইড না, একটু কমপ্লিকেটেড আছে আর কি মাঝে মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে তুমি যখন ডিফারেন্সিয়েট করতা তুমি কিন্তু যাকে খুশি তাকে ইউ ধরতে পারতা, আবার যাকে খুশি তাকে ভি ধরতে পারতা। এখন এই ক্ষেত্রে কি তুমি এটা করতে পারবা কিনা? এটা তুমি করতে পারবা না, কারণ আই গেস তোমরা সবাই লিয়েটের ব্যাপারে অলরেডি পরিচিত। এই যেখানে লিয়েটের কথা বলা আছে, সো আমরা জানি যে লিয়েটের কোনটার মানে কি। এখানে ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, উদাহরণস্বরূপ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। টি মানে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন যেমন সাইন এক্স। এ মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন যেমন ধরো এক্স টু দি পাওয়ার এন। আই মানে হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন যেমন সাইন ইনভার্স এক্স। এবং এল মানে হচ্ছে লগারিদমিক ফাংশন যেমন এলএন এক্স। ঠিক আছে? সো এই যে আমাদের যেটা করতে হয় এখানে ডিটেইলে লেখা আছে যে এই যে লিয়েট, এই লিয়েটের মধ্যে সরি এখানে যদি আমি একটু মার্কিং করি, এটা মনে করো 1 2 3 4 5, দুইটা ম্যাথসের মধ্যে দুইটা ফাংশনের মধ্যে যার সিরিয়াল আগে থাকবে সাধারণত তাকে ইউ ধরতে হয় এবং যার সিরিয়াল পরে থাকবে তাকে সাধারণত ভি ধরতে হয়। ঠিক আছে? সাধারণত কেন বলছি, কারণ কিছু ব্যতিক্রম ম্যাথ আছে, বাট ইন জেনারেল এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ। ঠিক আছে? তো চলো আমরা কোনো একটা ম্যাথ বুঝে এটা করার চেষ্টা করি। যেমন সর্বপ্রথম ম্যাথটার দিকে আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখবো ইন্টিগ্রেশন অফ এক্স ln x dx এভাবে আছে। তার মানে এখানে দুইটা ফাংশন আছে, প্রথম ফাংশনটা হচ্ছে একটা অ্যালজেব্রিক ফাংশন এবং দ্বিতীয় ফাংশনটা হচ্ছে একটা লগারিদমিক ফাংশন। এখন কথা হচ্ছে আমি কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো। সো লিয়েটের সিরিয়াল অনুযায়ী যদি যাই, ln x মানে লগারিদমিক ফাংশন, এটা সিরিয়ালে 1 নম্বরে আছে, আর x মানে অ্যারিথমেটিক ফাংশন বা অ্যালজেব্রিক ফাংশন, এটা সিরিয়ালে 3 নম্বরে আছে। সেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে এখানে এটা আছে প্রথমে, অর্থাৎ এটাকে আমি ইউ ধরবো, আর এখানে x আছে পরে, অর্থাৎ এটাকে আমি ভি ধরবো। সো এবার আমি যদি কিনা ম্যাথটা একটু রিঅ্যারেঞ্জ করে আমি স্টেপ বাই করা শুরু করি, তার মানে আমি প্রথমত কি চিন্তা করবো, ইন্টিগ্রেশন অফ এখানে ln x ইন্টু এক্স dx। তাহলে এখানে আমাদের ফর্মুলা অনুযায়ী প্রথমে কি হবে, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, দেন আমি যেভাবে মনে রাখি যে এখানে কি ছিল, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, দেন এখানে ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। দেন এই যে পুরা জিনিসটা, এই পুরা জিনিসটাকে শেষের পুরা জিনিসটাকে আমি আবার ইন্টিগ্রেট করবো, আবার একটা নেগেটিভ সাইন দিয়ে। সো তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, অথবা তুমি চাইলে একবারে ডিরেক্টও মনে রাখতে পারো, যার যেভাবে কনভিনিয়েন্ট আর কি। সো আমি যদি এবার এখানে ক্যালকুলেশন শুরু করি, ln x তো ln x ই থাকবে, x কে ইন্টিগ্রেট করলে আমি পাবো হচ্ছে x স্কোয়ার বাই 2 মাইনাস, এখানে যদি আমি ভিতরের ইন্টিগ্রেশনটার দিকে লক্ষ্য করি, এখানে প্রথমে ddx অফ ln x আছে হুইচ ইজ 1/x, আমরা সবাই জানি, আর x কে ইন্টিগ্রেট করলে হয় x স্কোয়ার বাই 2। ঠিক আছে? আর লাস্টে একটা হবে dx। দেন এটাকে যদি আমি এখন ফার্দার ক্যালকুলেট করি, দেখো, সো ln x ইন্টু এক্স স্কোয়ার বাই 2 একটু দেখতে একটু অন্যরকম লাগে, এক্স স্কোয়ার বাই 2 টাকে আমি প্রথমে লিখলে দেখতে মনে একটু বেটার লাগবে। সো এক্স স্কোয়ার বাই 2 লিখলাম, আর দেন এখানে ln x লিখলাম, দেন এখানে মাইনাস, দেখো এই জায়গায় কি হচ্ছে, এখানে একটা x আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে, তাহলে শুধু x থাকছে, আর সাথে এখানে কি আছে, হাফ আছে, হাফটাকে আমি বাইরে নিয়ে আসি। তো বাইরে নিয়ে আসলে কি আসবে, এখানে আসবে 1/2, আর এখানে আসবে ইন্টিগ্রেশন অফ x dx। তো এবার আমি যদি ফার্দার ক্যালকুলেট করি, এখানে তো এক্স স্কোয়ার বাই 2 ln x ছিলই, দেন এখানে ছিল একটা হাফ, আর এক্স কে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো, এক্স কে ইন্টিগ্রেট করলে আমি পাবো হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। দেন এখানে আমি যদি এটাকে সিম্পলিফাই করি, এক্স স্কোয়ার বাই 2 ln x মাইনাস 1/4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে প্লাস আছে মাইনাস, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? তাহলে চলো এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথ দেখতেই পাচ্ছ অসংখ্যবার এসেছে, এটা বইয়ের খুব কমন একটা ম্যাথ।
সো এখন এই ম্যাথটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? তো এখন তুমি হয়তো মনে মনে ভাবতে পারো যে ভাইয়া এখানে তো জাস্ট একটা টার্ম আছে, সো আপনার যে প্যাটার্নের সাথে বলেছেন সেই প্যাটার্নের সাথে তো মিলছে না, ঠিক আছে? বাট স্টিল না, এটা আসলে করার একটা ওয়ে আছে। সো ওয়েটা কি, চলো আমরা দেখি। সো আমরা যেটা করব, এই যে লগারিদমিক ফাংশনটা আছে লগ এক্স, এর সাথে আমরা মনে মনে একটা 1 চিন্তা করব, তার এখানে 1 ইন্টু লগ এক্স, ঠিক আছে? আর সাথে তো ডিএক্স থাকবেই। তো এখন কথা হচ্ছে যে এই যে 1, ওকে আমি কি চিন্তা করতে পারি এক্স টু দি পাওয়ার 0, যেটা কিনা একটা অ্যালজেব্রিক ফর্মে আছে, বুঝতে পারি? তার মানে এখানে এটা হচ্ছে ভি, এইটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে ইউ। এইভাবে চিন্তা করে আমি ম্যাথটা প্রসিড করলে ম্যাথটা আমি করে ফেলতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তাহলে এখানে যদি আমরা শুরু করি, তাহলে এখানে কি আসবে? প্রথমে ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস, এবার যদি আমি একেবারে লিখি, যার যেভাবে কনভিনিয়েন্ট, আমি যদি এবার একেবারে লিখি, মাইনাস এখানে ডিডিএক্স অফ লগ এক্স ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, দেন এই পুরা জিনিসটাকে আমার কি করতে হবে? আবার ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, তো দেন এখানে থাকলো হচ্ছে লগ এক্স, দেন 1 কে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো? শুধু এক্স পাবো। তাহলে এখানে এক্সটা এখানে না লিখে আমি এই পাশে লিখি, তাহলে একটু ভিজিবল হবে বেশি। তাহলে এখানে আসবো হচ্ছে এক্স লগ এক্স মাইনাস, এখানে লগ এক্স আছে। এখানে একটা কথা তোমাদের একটু বলে রাখি, যে ইউজুয়ালি দেখবা যে কোনো বইয়ে যে লগ মানে ln x না লিখে সেই জায়গায় লগ এক্স লেখে। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আমরা কি জানি লগারিদমকে আমরা জেনারেলি দুইটা বেসে চিন্তা করতে পারি, একটা হচ্ছে a বেস আর একটা হচ্ছে e বেস। তো যখনই e বেসটা থাকে এটাকে আমরা কি লিখি? ln x, আর যখন a বেস থাকে আমরা লিখি log a বেস x, ঠিক আছে? সো এটা এই ফরম্যাটে লেখাটা মোর কনভিনিয়েন্ট। এটা দেখলেই বোঝা যাচ্ছে ই বেস, এটা দেখলেই বোঝা যাচ্ছে হচ্ছে এ বেস। এখানে এর জায়গায় আমরা যে কোনো ভ্যালু চিন্তা করতে পারি, সাপোজ 10 চিন্তা করতে পারি, বা যে কোনো ভ্যালু আমি আমার কনভিনিয়েন্স অনুযায়ী চিন্তা করতে পারি। বাট কোনো বই টাইপিং এর ক্ষেত্রে করে কি, এই ln x টা না লিখে শুধু লগ এক্সটাও লেখে। সো আমরা যদি কখনো এরকম সিচুয়েশন ফেস করি, এটাকে আমরা ln x চিন্তা করি অঙ্কটা করব। সো দেখো, এখন আমি যদি লগ এক্স বা ln x কে ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে আমি কি পাবো? সেক্ষেত্রে আমি পাবো 1/x, আর এখানে 1 আছে, 1 কে ইন্টিগ্রেট করলে কি পাবো? শুধু x পাবো, এবং এই পুরাটার আগে আবার একটা ইন্টিগ্রেশন সাইন আছে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে x আর x ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে ইভেন্চুয়ালি লিখতে পারি x log x, আর 1 কে ইন্টিগ্রেট করলে পাবো শুধু x, তাহলে এখানে -x দেন +c। তাহলে x log x -x +c। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ডটার অ্যান্সার, ঠিক আছে? সো আমরা চাইলে এটা মুখস্থও রাখতে পারি, কারণ এটা খুব মোটামুটি কমন একটা মানে ম্যাথ বলতে পারো, বা কমন একটা প্যাটার্ন বলতে পারো। যেমন আমরা যদি পরের ম্যাথসটার কথা চিন্তা করি, পরের ম্যাথসটা করার ক্ষেত্রে কিন্তু আমি একটু অ্যাডভান্টেজ পাবো যদি আমি আগের প্যাটার্নটা মনে রাখি। যেমন পরের ম্যাথসে কি বলছে, এখানে f of x সমান কিছু একটা দেওয়া আছে, ঠিক আছে? দেন এটা ডেরিভেটিভের ভ্যালু বের করতে বলছে। ম্যাথটা ডিউতে আসছে, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। সো আমরা কি করবো? প্রথমে এখানে ইন্টিগ্রেশন অফ 1 থেকে x আছে, আর এখানে কি আছে? ln, এখানে t আছে আর dt আছে। সো আমরা যখন পরীক্ষায় করব, দেন এই পুরো ম্যাথটা হচ্ছে আমি আবার করব। বাট যেহেতু কিনা আমি মাত্রই আগের ম্যাথটা করেছি, আমি এইভাবে মানে মিলিয়েই করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আগের ম্যাথটা থেকে আমি জাস্ট অ্যান্সারটা এখানে পিক করি, কি আছে? x log x -x, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি ভ্যালুটা বসাই, এখানে তো আবার t এর ফাংশন আকারে লিখেছে, তাহলে কি হবে? t ln t -t, ঠিক আছে? দেন একটা +c লেখার কথা ছিল, বাট যেহেতু এটা নির্দিষ্ট যোগজীকরণের ম্যাথ, আমরা হচ্ছে এখানে লিমিটটা জাস্ট বসিয়ে দেবো 1 থেকে x, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি লাইন স্কিপ করেছি। তোমরা যখন পরীক্ষায় করবে বা রিটেনে যদি করো, সেক্ষেত্রে হচ্ছে এই ভ্যালু এই পার্টটুকু করে নিতে হবে, জাস্ট x এর জায়গাগুলোতে t হবে। অলরাইট, এবার আমি যদি ভ্যালুগুলা বসাই, তাহলে এখানে প্রথমে কি আসবে? x ln x -x, প্রথমে x এর মানগুলো বসালাম, দেন এবার মাইনাস দিয়ে 1 এর মানগুলো বসাবো। তাহলে -1 ln 1, আর মাইনাস মাইনাস হয়ে যাবে +1। এবার আমি যদি ক্যালকুলেট করি, x ln x তো ওর মতো থাকবেই, -x ওর মতো থাকবেই, ln 1 এর মান কত? 0, তাহলে 0 আর লিখার দরকার নাই, আর এখানে থাকবে একটা +1, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে আমার f of x এর মান। তাহলে এখানে যদি আমি f of x লিখি, এই গেল হচ্ছে আমার f of x এর মান। কিন্তু প্রশ্নে কি চেয়েছে? এটা ডেরিভেটিভ চেয়েছে। তো আমি যদি এটা ডেরিভেটিভ বের করতে চাই, খুব সিম্পল। তাহলে এখানে হচ্ছে আমি এটার ফার্স্ট ডেরিভেটিভটা বের করি, f prime of x, তাহলে এটা ddx of যা ছিল তা x ln x -x +1। তো এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, প্রথমে বুঝতেই পারছি যে এখানে uv হবে। এখানে যদি uv চিন্তা করি, u ইন্টিগ্রেশন অফ এখানে u ডিফারেন্সিয়েশন অফ v প্লাস v, আর এখানে ডিফারেন্সিয়েশন অফ u,
ঠিক আছে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় -1, 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, সেগুলো আমি আর লিখলাম না। এখানে এক্স আর এক্স কাটা, 1 থেকে 1 বিয়োগ দিলে 1 বাদ, তাহলে এখানে অনলি থাকবে ln x। তাহলে আওয়ার অ্যান্সার ইজ অপশন বি। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা মাঝে নেক্সট ম্যাথটা দেখি। সো নেক্সট ম্যাথে কি বলেছে, যে নেক্সট ম্যাথটা অনেকটা ওই যে এই ম্যাথটার মতোই। হ্যাঁ, সো এই ম্যাথসে কি হবে চলো আমরা দেখি। সো এখানে যেটা আমরা করব, এখানে ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স আছে। সো আমি এটার ইন্টিগ্রেশনটা পারি না। সো যেহেতু এটার ইন্টিগ্রেশনটা আমি পারি না, ওই যে আগের স্ট্র্যাটেজি, এখানে আমি একটা মনে মনে 1 চিন্তা করে নিব। সো এই যে এখানে 1 চিন্তা করছি, 1 মানে কি অ্যালজেব্রিক ফাংশন, ঠিক আছে, যে x⁴, আর সাইন ইনভার্স কি ইনভার্স ট্রিকোনোমেট্রিক ফাংশন। সো লিয়াট অনুসারে তুমি যদি চিন্তা করো, লিয়াটে কিন্তু আই আগে, তার মানে এই যে সাইন ইনভার্স আছে, এটাকে তোমার চিন্তা করতে হবে হচ্ছে ইউ, আর এটাকে চিন্তা করতে হবে ভি। তাহলে এবার চলো ক্যালকুলেশন শুরু করে দিই। তাহলে আমাদের ফর্মুলা কি, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস বড় একটা ইন্টিগ্রেশন, দেন এখানে ডিডিএক্স অফ ইউ, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, দেন এই পুরা পার্টটাকে আমাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। এবার যদি আমি ক্যালকুলেশন শুরু করি, প্রথমে এখানে সাইন ইনভার্স ওর মতো থাকবে, 1 কে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো, 1 কে ইন্টিগ্রেট করলে আমি পাবো এক্স, সো এক্সটাকে ভিজিবিলিটির সুবিধার্থে সামনে লিখি। দেন এখানে মাইনাস, এখানে ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স কে ইন্টিগ্রেট করলে আমি কি পাবো, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আর 1 কে ইন্টিগ্রেট করলে কি পাবো, 1 কে এখানে ইন্টিগ্রেট করলে আমি পাবো হচ্ছে এক্স, তো আমি এক্সটা উপরে লিখে ফেলি। দেন এখানে আছে হচ্ছে ডিএক্স। অলরাইট, সো আমরা কিন্তু অলরেডি হচ্ছে এই ধরনের ছোটখাটো ইন্টিগ্রেশনের ম্যাথ করে ফেলেছি। যেমন এখানে দেখো, এই ম্যাথটাতে যদি আমি চিন্তা করি, এখানে কি আছে, এখানে আমি যদি 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস যদি জেড চিন্তা করি, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, ডিফারেন্সিয়েট করলে 1 কে ডিফারেন্সিয়েট করলে 1, মাইনাস এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলে কি পাবো, মাইনাস টুয়াইস এক্স, আর এখানে ডিএক্স, আর এই জায়গায় আসবে কত, ডিজেড। তাহলে এবার আমার যদি জিনিসটা মিলানোর প্রয়োজন হয়, তাহলে এখানে একটা কি লাগবে, -2 লাগবে, রাইট। তাহলে এখানে আমি একটা কাজ করি, এখানে হচ্ছে আমি একটা -2 লিখে ফেলি। তো যেহেতু এখানে আমি একটা -2 লিখেছি, ব্যালেন্স করার জন্য কি লিখতে হবে, একটা 1/2 লিখতে হবে। বাট এই 2 এর আগে আরেকটা কি দিব, মাইনাস দিব, বাট মাইনাসে মাইনাসে আমি একেবারে প্লাস লিখে ফেললাম। অলরাইট, তাহলে কিন্তু আমার ম্যাথটা এখন একেবারে হয়ে গেল। তো আমরা তারপর এরপর কি করব দেখো, তাহলে এক্স, এখানে হচ্ছে সাইন ইনভার্স এক্স, দেন এখানে প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ এই মাইনাস টুয়াইস এক্স ডিএক্স, এই পুরাটার পরিবর্তে আমি কি লিখবো, আমি লিখবো হচ্ছে ডিজেড। ওকে, আর এখানে কি আছে, 1 ডিভাইডেড বাই √1 মানে এক্স স্কোয়ার, এই জায়গায় আমি যেটা লিখবো 1√z। তাহলে আমি যদি এখন ফর্মুলা বসাই ডিরেক্টলি, এক্স এখানে সাইন ইনভার্স এক্স প্লাস এখানে হাফ, আর আমরা সবাই আশা করি অলরেডি এটা মুখস্থ করে ফেলেছি যে ইন্টিগ্রেশন হচ্ছে 1/√x মানে হচ্ছে 2√x প্লাস সি, তাহলে 2√x, ঠিক আছে, দেন একটা প্লাস সি। আচ্ছা, এখানে জেড ছিল, আমি এখানে জেড লিখবো। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি এই 2 আর এই 2 ক্যান্সেল আউট, তার মানে শুধু আমি জেড এর মানটা যদি বসিয়ে দিই, এক্স সাইন ইনভার্স এক্স, দেন এখানে প্লাস √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তার মানে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আগের টাইপের ম্যাথ। তো এবার আমরা নতুন টাইপের ম্যাথটাতে যাব। সো এইখানে মূলত আমরা একটা ফর্মুলা কি ইউজ করে বা এটার উপর ভিত্তি করে ম্যাথটা করব। যেমন হচ্ছে যে এখানে দুটো খুব সহজ ফর্মুলা দেওয়া আছে, আমরা এই ফর্মুলাটা উপর বেস করে হচ্ছে আমরা খুব ইজিলি ম্যাথগুলা করতে পারি। যেমন এখানেও কিন্তু কি দুটো ফাংশনই আমরা ইভেন্চুয়ালি গুণ আকারে পাবো, বাট যদি মানে ওই ইউভি ফরম্যাটেই পাবো আর কি, বাট যদি আমি সামহাও এই প্যাটার্নটার মধ্যে কমন ফেলতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমি মুখস্থ অ্যান্সার বসা দিতে পারবো। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে দেখাই, যে আমি যে কোনো একটা তোমাদের একটু জাস্ট প্রুফটা আগে দেখাই। যেমন আমি ফর এক্সাম্পল 2 নাম্বারটা দেখাই। সো এখানে এই পার্টটাকে ইন্টিগ্রেট করলে তুমি এটা পাচ্ছ, তাহলে ডেফিনেটলি এটাকে ডিফারেন্সিয়েট করলে কি তুমি অপোজিটটা পাবা। যেমন আমি তোমাদের যদি দেখাই, এই যে e⁴x f(x) আছে, ঠিক আছে, সো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, সি আর লিখলাম না, সি ডিফারেন্সিয়েট করলে 0 হয়, তাহলে এখানে কি আসে, প্রথমে e⁴x আর এখানে f'(x) প্লাস f(x) কে তুমি ওর মতো রেখে দাও, আর এখানে কি আসবে e⁴x। দেন তুমি e⁴x যদি কমন নাও, তাহলে এখানে তুমি কি পাচ্ছ, f(x) প্লাস f'(x), এরকম কিছু একটা। সো তাহলে আমি পুরো জিনিসটার কনক্লুশনটা যেভাবে সেট করতে পারি সেটা হচ্ছে যে আমি যদি কিনা এই জিনিসটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে এই জিনিসটা পাচ্ছি,
তাহলে রিভার্স ভাবে আমি কি বলতে পারি? রিভার্স ভাবে আমি বলতে পারি যে আমি যদি এইটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাবো? উপরেরটা পাবো। আর জিনিসটার স্ট্র্যাটেজি খুব সিম্পল। আমি যদি সেকেন্ড ফর্মুলাটা বেশি ফোকাস করি, কারণ এটা ভার্সিটিতে বেশি আসে, সেটা কি, যে জাস্ট এখানে ই টু দি পাওয়ার এক্স থাকবে প্রথমে, দেন এখানে একটা ফাংশন, দেন যদি কিনা তুমি পাশেই তার সেই ফাংশনটার ডেরিভেটিভ পাও, তোমাকে এত কষ্ট করার দরকার নাই, তুমি ডাইরেক্ট এটার অ্যান্সার এই জিনিসটা বসায় দিবা। ঠিক আছে, ওকে। আর সিমিলার ভাবে উপরের ফর্মুলাটা যদি অলমোস্ট সেম, জাস্ট এখানে এক্স এর সাথে কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে এক, এখানে যদি অ্যাডিশনাল কোনো কোএফিসিয়েন্ট থাকে, জাস্ট ওই এফ অফ এক্স ফাংশনটার সাথে একটা কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাইড হবে, দ্যাটস ইট। সো দুটোই একদম কাছাকাছি ধরনের শর্টকাট, এবং আমি এটা যেভাবে প্রুফ করেছি উপরেরটাও একদম সেম প্রসেসে প্রুফ করা পসিবল। যাই হোক, আমরা ম্যাথসে চলে যাই। সো একদম প্রথম যে ম্যাথটা, এটা আসলে আমাদের করার প্রয়োজন নেই, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট অ্যান্সার দেওয়া আছে। কি বলেছে? যদি এখানে ই টু দি পাওয়ার এক্স থাকে, দেন এখানে একটা ফাংশন আর তার সাথে যোগ আকারে আছে সেই ফাংশনের ডেরিভেটিভ, তাহলে আমরা একেবারে অ্যান্সার লিখে দিতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। ঠিক আছে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এরপর হচ্ছে আমরা নেক্সট কোন একটা ম্যাথসে চলে যাই। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সো এরপর আমরা যদি এই ম্যাথসটার দিকে লক্ষ্য করি, এখানে কি আছে? এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এর সাথে ln x আছে। সো ln x এর ডেরিভেটিভ কি? ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। তার মানে এখানেও কিন্তু এই সেম প্যাটার্নটা যাচ্ছে, যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ln x প্লাস 1/x dx। সো এখানে যদি কিনা আমরা হচ্ছে ওই ফর্মুলাটার সাথে কম্পেয়ার করি, যে এখানে এফ অফ এক্স ইকুয়ালস হচ্ছে ln x, এফ প্রাইম এক্স ইকুয়ালস হচ্ছে 1/x। তাহলে ওই ফর্মুলা অনুসারে আমি একেবারে অ্যান্সার কি বলতে পারি? ই টু দি পাওয়ার এক্স ln x। তার মানে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশন বি। ওকে, আচ্ছা। সো চলো এরপর হচ্ছে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটাও একদম সিমিলার। নেক্সট ম্যাথে কি বলেছে? এখানে আছে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এর সাথে এখানে কি আছে? সাইন এক্স। সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাও? কজ এক্স। তার মানে এটা ই টু দি পাওয়ার এক্স, এখানে আছে একটা ফাংশন, এখানে আছে তার ডেরিভেটিভ, তাহলে অ্যান্সার কি হবে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। খুব সিম্পল ওয়েতে ঝটপট ম্যাথগুলা কিন্তু হয়ে যাচ্ছে। অলরাইট, তাহলে এবার আমরা নেক্সট ম্যাথে চিন্তা করি। এখানেও একই কথা, এখানে আছে ই টু দি পাওয়ার এক্স, এখানে আছে একটা ফাংশন which is sec x। ঠিক আছে, sec x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? sec x tan x হয়। তাহলে এখানেও হচ্ছে একটা ফাংশন আছে, প্রথমে ই টু দি পাওয়ার এক্স আছে, তারপর একটা ফাংশন, তার সাথে যোগ আছে, যোগ আকারে আছে তার ডেরিভেটিভ। তাহলে আমি কি করব? আমি সিম্পলি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন, তাহলে এই ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স ইন্টু sec x, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরপর যদি আমরা নেক্সট ম্যাথে চিন্তা করি, ওকে, তো এটা বেশ ইন্টারেস্টিং একটা ম্যাথ। চলো দেখি এই ম্যাথসে কি হয়েছে। সো এই ম্যাথসে যেটা হয়েছে, যে এখানে প্রথমে ই টু দি পাওয়ার এক্স আছে, সো এরপর এখানে আছে 1/1 - x। আচ্ছা, আমি যদি জাস্ট তোমাদের একটু জাস্ট এক্সপ্লেইন করি তাহলেই হবে। দেখো, আমি অলরেডি এটার অ্যান্সার জানি না, আই গেস তোমরা যারা ক্লাসটা দেখছো তোমাদের মধ্যেও কেউ কেউ বুঝে গেছো যে অলরেডি অ্যান্সার কোনটা, তাও আমি জাস্ট একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। তাহলে এখানে প্রথমে ফাংশনটা কি আছে? ফাংশনটা হচ্ছে 1/1 - x। তুমি যদি এটার ডেরিভেটিভ নাও, তাহলে এটা কি হবে? আমরা জানি 1/x এর ডিফারেন্সিয়েশন কত? -1/x²। তাহলে এখানে -1/1 - x, আর এখানে কি হবে? হোল স্কোয়ার। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ভিতরে আবার কি আছে? -x আছে, চেইন রুল। তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে -x কে ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাবা? -1 পাবা। তার মানে এখানে তোমার একটা -1 মাল্টিপ্লাই করতে হবে, বাট আমি একবারে লিখে দিই মাইনাসে মাইনাসে কি প্লাস। ঠিক আছে, আর এখানে তো আমরা এটা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার যা কথা, a মাইনাস বি হোল স্কোয়ার যা কথা, b মাইনাস এ হোল স্কোয়ার কিন্তু একই কথা। তাহলে এখানে আমরা যেটা লিখতে পারি যে 1/(x - 1) হোল স্কোয়ার। তাহলে এখানেও আমরা একইভাবে দেখতে পাচ্ছি, যেখানে প্রথমে ই টু দি পাওয়ার এক্স আছে, দেন এখানে এফ অফ এক্স আছে, দেন এখানে এফ প্রাইম অফ এক্স আছে। ঠিক আছে, তাহলে আমি এটার অ্যান্সার একবারে লিখে দিতে পারি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফাংশন। তাহলে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এইটা। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা আরেকটা ম্যাথসে চলে যাই। সো এই ম্যাথসে কি বলেছে? এটা আমাদের লাস্ট ম্যাথ এই টাইপের। সো এই ম্যাথটা একটু কম্পারেটিভলি ট্রিকি। হ্যাঁ, মানে এটা হচ্ছে প্রথমে দেখেই আসলে বোঝার উপায় নাই যে এটা যে আমাদের এই টাইপের ম্যাথ। সো এটা যে বুঝতে পারবে সে অলরেডি জানে এটার অ্যান্সার কত, আর যে বুঝতে পারবে না তাকে একটু স্ট্রাগল করতে হবে। সো চলো আমরা দেখি যে এই ম্যাথটার আসলে অ্যান্সারটা কেমন হবে। সো প্রথম কথা, এখানে ইন্টিগ্রেশন আছে। সো এখানে আমি এক্স লিখলাম। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্সটাকে আমি একটু বাইরে লিখি, তাহলে আমাদের একটু মোর ভিজিবল হবে। আমি ই টু দি পাওয়ার এক্সটাকে এই জায়গায় লিখি, আর এই জায়গায় থাকলো শুধু এক্স,
এই জায়গায় থাকলো 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। দেন আমি একটা কাজ করি, আমি হচ্ছে প্যাটার্ন মিলানোর জন্য এটাকে 1 প্লাস এক্স লিখি। এখন এটাকে যদি 1 প্লাস এক্স লিখি, মানে নিচে যেহেতু 1 প্লাস এক্স আছে, এখন তোমাদের মধ্যে অনেকেই আপত্তি করে বসতে পারো যে এখানে আপনি +1 করেছেন, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য একটা কি করতে হবে, -1 দিতে হবে। এই পার্টটুকু বুঝে গেলেই কিন্তু আমাদের অঙ্ক শেষ। কিভাবে শেষ চলো দেখি। তাহলে এবার আমরা পরের লাইনে যদি যাই, এটা আসবে e⁴x। এবার এটাকে আমি একটু ভেঙে লিখি, এখানে থাকবে 1 প্লাস এক্স, এখানে 1 প্লাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে ডিএক্স। তাহলে দেন এটা যদি আমি সিম্পলিফাই করি, ইন্টিগ্রেশন অফ e⁴x, এই 1 প্লাস এক্স কাটা, তাহলে এখানে কি আসবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, দেন এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কোয়ার, দেন এখানে ডিএক্স। সো আমরা অলরেডি একটু আগের ম্যাথসে দেখেছি যে 1 বাই এক্স 1 বাই 1 প্লাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, মাইনাস, যেমন আমি তোমাদের ভিজিবিলিটি সুবিধার্থে এখানে একটা কাজ করি, এটা এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিই, যাতে তোমরা এটা আরো বেটার ফিল করতে পারো যে এখানে প্রথম যে পার্টটা আছে, অর্থাৎ এই যে পার্টটা, এটাই হচ্ছে আমাদের এফ অফ এক্স, আর এইটাকে ডিফারেন্সিয়েট করে আমি পরের পার্টটা পাই হুইচ ইজ এফ প্রাইম অফ এক্স। তাহলে আমরা একবারে বলবো আমাদের অ্যান্সার হচ্ছে e⁴x ইন্টু এফ অফ এক্স। ঠিক আছে, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এই ক্ষেত্রে 1 প্লাস এক্স। তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে আমরা এইভাবে খুব সহজে কিন্তু করে ফেলতে পারি। সো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।